উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ মেমারির আফরিন মণ্ডল স্বপ্ন চিকিৎসক হয়ে অসহায়ের পাশে থাকা। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকে ধারাবাহিকতা বজায় রাখল মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যাস মন্দির। রাজ্যের মধ্যে ষষ্ঠ এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম মেমারির আফরিন মণ্ডল। বিজ্ঞান বিভাগের এই ছাত্রী প্রাপ্ত নম্বর 491। আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন আফরিনের। মেমারির শোভনা গ্রামের মধ্যবর্তী পরিবারের মেধাবী ছাত্রী আফরিন ছোট থেকেই মেধাবী। প্রাথমিক থেকেই ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করতে থাকে। আফরিন জানান, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত সে। বাবা আজিম মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের গেস্ট লেকচারার, মা মেমারির পোস্ট অফিসারের এজেন্ট। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আফরিন মণ্ডল বলেন, সে মধ্যবর্তী পরিবারের একটি গ্রামের মেয়ে। খুব কাছ থেকে দেখেছি মানুষের প্রতিবন্ধকতা। অনেকেই চিকিৎসার অভাবে মারা যান, তাই আগামী দিনে চিকিৎসক হয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে চিকিৎসা সম্পর্কে ভুল ধারণা রয়েছে, আমি চিকিৎসক হয়ে মানুষের সেই ভুল ধারণা পাল্টে দিতে চাই। আমার এই সাফল্যের পেছনে বাবা মায়ের অবদান, সেই সাথে বিদ্যালয় শিক্ষক ও গৃহশিক্ষকদের অবদান কখনোই অস্বীকার করা যাবে না। তাদের অনুপ্রেরণা এবং প্রতিনিয়ত আমাকে উৎসাহ প্রদান আজ আমাকে এই সাফল্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে ষষ্ঠ ও পূর্ব বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম মেমারি বিদ্যাসাগর স্মৃতি মন্দির শাখা 1-এর আফরিন মণ্ডল। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 491। শেখ নূর আহমেদের রিপোর্ট, সাম্যজিৎ। মেয়ের এই সাফল্য কীভাবে দেখছেন আপনি? মেয়ের এই সাফল্য দেখছি মানে আমার মেয়ে প্রথম থেকে মেমারি হচ্ছে জ্ঞান ভারতী স্কুলে প্রথম থেকেই পড়তেন, আপার লোয়ার থেকে। তখন থেকে মেয়ে কিন্তু একটা আশানুরূপ রেজাল্ট, খুব ভালো রেজাল্ট করছিল, কোনোবার সেকেন্ড হয়নি। ম্যাথে সবসময়তেই 100 পেয়েছে। এবং জ্ঞান ভারতী যে মাস্টারমশাই পবিত্রবাবু, ওনাকে উৎসাহিত করতেন এবং খুব দেখতেন। ছোট থেকে মেয়ে মেধাবী ছিল? ছোট থেকে মেয়ে মেধাবী ছিল, কোনোদিন সেকেন্ড হয়নি। পরবর্তীকালে মেয়ে যখন পরীক্ষায় বসলো, মানে আলামিন মিশন বা তখন পবিত্রবাবু বললেন যে ওকে আমি একটু কলকাতা নিবেদিতা গার্লসে পড়াবো রামকৃষ্ণ মিশন। আমরা হ্যাঁ স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। তখন ও বসলো। মেধাবী 273 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 17 জন পাস করেছিল, তার মধ্যে ওই ফার্স্ট হয়েছিল। ফার্স্ট হওয়ার পর পরবর্তীকালে আমরা চিন্তা করলাম যে মেয়েকে আমরা এখানেই ভর্তি করব। মেয়ে বললে হ্যাঁ বাবা, আমরা এখানেই ভর্তি হব। ভর্তি হওয়ার পর মেয়ে প্রথম দিকটা পড়াশোনাটা একটু অ্যাডজাস্ট হতে অসুবিধা হচ্ছিলো। পরবর্তীকালে এমন রেজাল্টটা করলো, লাস্ট টাইমে 9 থেকে 10-এ ফার্স্ট হলো। বোর্ড পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় 2022 সালে যখন মাধ্যমিক পাস পরীক্ষা হলো, তখন স্কুলের মধ্যে টপার হলো। 122 জন মেয়ে ছিল, তার মধ্যেও টপার। সায়েন্স গ্রুপে 300 পেয়েছিল। একমাত্র ইংরেজি নাম্বারটা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য ও র্যাঙ্কে আসতে পারেনি। 11th র্যাঙ্ক করেছিল। পরবর্তীকালে ওখানে যে নিবেদিতা গার্লসে পড়ছিলেন, ওখানে ম্যাডামরা বা মাতাজিরা ভীষণ ওকে ভালোবাসতো। আফরিন বলতে প্রত্যেকে পাগল। একটা বিষয়, যখন আজকে টিভিতে যখন নাম ঘোষণা হলো, এটাকে এক্সপেক্ট করেছিলেন? আর তখন ঠিক সেই অনুভূতিটা না, আমরা যে ও যে 6th হবে আশা করিনি। তো একটা র্যাঙ্কে থাকবে, হয়তো 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে থাকবে, এরকম আমরা আশা করেছিলাম। কারণ মাধ্যমিক পরীক্ষাটা এর থেকে ভালো দিয়েছিল। মাধ্যমিক যখন কিছু করতে পারলো না, ও তখন বেতনে সিট পড়েছিল। বেতনে সিট পড়ার জন্য মেয়েটা খুব মানসিক দিকে স্যাটিসফ্যাকশন ছিল যে আমার রেজাল্টটা খুব ভালো হবে। কিন্তু মাধ্যমিক রেজাল্ট ওর আনএক্সপেক্টেড নাম্বারের জন্য আমরা এটাও ছেড়ে দিয়েছিলাম যে এটাও হয়তো কিছু হবে না, কারণ অত ভালো পরীক্ষা যেমন কিছু করতে পারিনি। হ্যাঁ, এবার থেকে যার ফলে আজকে আমরা পরবর্তীকালে জানতে পারলাম, কারণ আমার বাড়িতে টিভি নেই, অন্য মাস্টারমশাইরা সব জানালেন যে এই ব্যাপার। তখন আমরা শুনলাম, শুনে খুব খুশি হলাম। এলাকাবাসী, বিভিন্ন মানুষরা, তারা প্রত্যেকে আনন্দিত। এবং আমার বাড়িতে পড়াশোনার বাইরে বলতে ও সেলফ স্টাডি ভালোবাসতো, টিউশনিটাও খুব একটা ভালোবাসতো না। ও বাড়িতে কন্টিনিউ বই ছাড়া কেউ চিনত না। আপনি কী করেন? আমি স্কুলে, আমি একটা স্কুলে MSK শিক্ষক। আচ্ছা, সেক্ষেত্রে গৃহশিক্ষক কী ছিল আপনি? গৃহশিক্ষক ওর মা ছিল। ওর মায়ের নাম হচ্ছে ওর মা হচ্ছে গ্র্যাজুয়েট, ওর মা পোস্টাল এজেন্ট। ওর মায়ের নাম হচ্ছে ফিরোজা বেগম। ওর মায়ের ওর খুব সহপাঠী, মানে বন্ধুর মতো ওর সঙ্গে মেলামেশা করতো সবসময়তেই। মায়ের সব কিছু সহযোগিতা করেছে। আমি ওকে নিয়ে যেতাম, নিয়ে আসতাম, এটা আমার কাজ ছিল। আগামী দিনে মেয়ে ডাক্তার হতে চাইছে, ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চাইছে। ডাক্তার হতে মানে মেয়ে ডাক্তারি পরীক্ষা গত রবিবারে দিয়েছে, 5-এ পরীক্ষা খুবই ভালো দিয়েছে। 720-র মধ্যে হয়তো 695 বা 700 পেতে পারে, এরকম একটা সম্ভাবনায় পরীক্ষা দিয়েছে। আপনার স্ত্রী ছাড়াও মানে মেয়ের আর কোনো গৃহশিক্ষক ছিল না? গৃহশিক্ষক ছিল, 2-1 ছিল, কিন্তু কিছুদিন পড়তে যাওয়ার পর সেগুলো সব অফ করে দিল, বলে বাড়িতেই আমি পড়বো। কিছু শিক্ষক ছিলেন, হ্যাঁ। পরবর্তীকালে নিজে বাড়িতেই পড়াশোনা করলো। পড়াশোনা করে নিজে ওকে মাতাজিরা ঢুকিয়ে দিয়েছিল যে তুমি সেলফ স্টাডি করে যাও। তার জন্য সেলফ স্টাডিটা বেশি পছন্দ করতো। আমার মেয়ের নাম হচ্ছে আফরিন মণ্ডল, AFREEN MONDL। কোন স্কুল থেকে?
প্রথমটা জ্ঞান ভারতী পড়েছে 5-4 পর্যন্ত, তারপর 6th র্যাঙ্ক কোন স্কুল থেকে করেছে? 6th র্যাঙ্ক মেমারি ইউনিট 1 ভিএম ইনস্টিটিউট। ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 থেকে 6th র্যাঙ্ক করেছে। আপনার নাম? এবং মেমারি ভিএম ইনস্টিটিউট 1-এ প্রতিটা ম্যাডাম, মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, প্রতিটা মাস্টারমশাই যেভাবে সহযোগিতা করেছে আমরা নিজেরা ভাবতে পারি না। পূর্ব প্রায় বর্ধমান জেলার মধ্যে আফরিন মণ্ডল সম্ভাব্য প্রথম। কেমন? এটা শুনে আমি ভীষণ খুশি হলাম। আমি তার সঙ্গে মেমারি ইনস্টিটিউশন ইউনিট 1 স্কুলের মাস্টারমশাই বা তারা দিদিমণি যারা ম্যাডামরা আছেন, তারা প্রত্যেকের কাছে আমি এটা মানে অভিনন্দন জানাচ্ছি। দেখার ওনারা আমার মেয়েকে পড়িয়েছেন। মেয়েকে বিশেষ করে, আপনার নামটা ম্যাডাম? বিশেষ করে আমি সব স্যার ম্যাডামকে সবাইকে সমান চোখেই দেখি, কিন্তু বিপাশা দিয়ে আমার মেয়েকে একটু অন্য চোখে দেখতেন। ও প্রায় বলতেন যে ম্যাডাম আমাকে এই করতে হেন করতে। প্রতিটা মাস্টারমশাই ম্যাডাম সবাই ভালোবাসতেন, কিন্তু উনি একটু অন্য চোখে দেখতেন। ওকে খালি বলতো যে তোকে আমি তো টিভিতে আমি দেখতে চাই, এই কথাটা খালি বলতেন ম্যাডাম। সেটা আমার মেয়ে বলতো। বাকি সমস্ত স্যারই সহযোগিতা করতেন, কাউকে ছোটো করার মতো জায়গা নেই। আমার মেয়েকে সবাই সমানভাবে ভালোবাসতেন। থ্যাংক ইউ। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.